হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতা লাইফস্টাইল। এদিকে আমার মুখের অবস্থাটা জাস্ট দেখো, একবার আমি সুন্দরবন গিয়ে সুন্দরভাবে কালো হয়ে এসেছি। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছে, ওকে তো পড়াতে হবে। আর এদিকে ওকে পড়াচ্ছিলাম, আর সাইডে আমি আমার ভাইয়ের সামার প্রজেক্ট করছিলাম, ইংলিশ প্রজেক্ট। এটা স্কুল থেকে দিয়েছিল, মাই ফ্যামিলি ট্রি। তো যাই হোক, তারপরে আমি পিসিদের বাড়িতে চলে গেছিলাম। এটা আমার ভাইজি হয়, ওর সাথে দুষ্টুমি করছিলাম, আর দুষ্টুমি করতে করতে চেয়ার থেকে পড়ে গেছি। তারপর ঝটপট আমি বাড়িতে চলে এসে স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো, পাড়ার কাকিমাদের মতো আমার ঠাম্মাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তো আজকে আমাদের বাড়িতে ছিল পুজো, আর সন্ধ্যের দিকে আমি রেডি হয়ে মন্দিরে চলে গেছিলাম। ফল টলগুলো গুছিয়ে, ফল বানিয়ে মন্দিরে বসে গেছি পুজো করতে। প্রদীপটা জ্বালিয়ে আর চন্দনটা যখন বাটছিলাম, তারপরে দেখো কি কাণ্ড, কারেন্ট চলে গেছে। তো এইভাবে কারেন্টে আশা করতে করতে অনেকক্ষণই বসেছিলাম, তো কারেন্ট তো আসলোই না। এমনি করে পুজোতে বসে গেলাম অন্ধকারের মধ্যে। তো পুজো করতে করতে ঠাকুরের কাছে মানে ক্ষমা চেয়ে নিলাম যে এবছর পুজো তো করতে পারলাম না, শরীর খারাপ ভালো ছিল না, পরের বছর অবশ্যই হবে। পুজো দেওয়ার সময় তো কারেন্ট আসলো না, তারপর প্রসাদ দেওয়ার সময় কারেন্ট এসছে। আমি বলছি যে যাক, প্রসাদ দেওয়ার সময় তো অন্তত কারেন্টটা আসলো। আমি তো ভেবেছিলাম সেটাও হয়তো আসবে না। তো সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, গুছিয়ে দিচ্ছিলো আমার ঠাকুমা। ফল টলগুলো সব কিছু গুছিয়ে দিচ্ছিলো, আমি প্রসাদ টোসাদ দিয়েছি। তো বাড়ির সবাই মানে পিসি টিসি সবাইকে পাঠিয়ে টাঠিয়ে সবাইকে প্রসাদ দিয়ে এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করতে হবে, অনেক ধকল গেল সারাদিন, এমনিতে সারাদিন উপোস করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা।